একদিন এক রাজকুমার বুদ্ধের কাছে এসে বললেন, প্রভু, আমি সৎ কিছু পেয়েছি, তবুও মনে শান্তি পাই না। জ্ঞানীরা বলেন, বর্তমানে বাঁচো, কিন্তু কিভাবে? বুদ্ধ তাকে নিকটবর্তী একটি ঝর্ণার ধারে নিয়ে গেলেন। ঝর্ণার শব্দ শুনতে শুনতে বুদ্ধ প্রশ্ন করলেন, এই ঝর্ণা কখনো অতীতের জলে ভেসে যায় না, ভবিষ্যতের জলের জন্য উৎকণ্ঠিতও হয় না, এটি কেমন করে শুধু বর্তমানের স্রোতেই প্রবাহিত হয়? রাজকুমার কিছুক্ষণ নিস্তব্ধ থেকে উত্তর দিলেন, কারণ এটি প্রতিটি মুহূর্তে সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করে। বুদ্ধ মৃদু হেসে বললেন, ঠিক তাই, অতীতের স্মৃতি আর ভবিষ্যতের চিন্তা হলো সেই পাথর যেগুলো আমরা নিজেরাই জীবনের চলার স্রোতের মাঝে ফেলে দিই। ঝর্ণার মতো হও, প্রতিটি মুহূর্তকে নতুনভাবে গ্রহণ করো, সম্পূর্ণভাবে প্রবাহিত হও, তবে কিছুই বহন করো না। জীবনে সত্যিকারের শান্তি তখনই পাওয়া যায় যখন আমরা ঝর্ণার মতো বর্তমান মুহূর্তে সম্পূর্ণভাবে জীবনকে পরিচালিত করি। বুদ্ধের এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে বর্তমান হলো একমাত্র সময় যা সত্যিকার অর্থে আমাদের।